আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মটরশুঁটি রোপণ থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত কি সার, কীটনাশক এবং কি পদ্ধতি অবলম্বন করতে হয় তা আপনাদের জানাবো। মাটি ও আবহাওয়া। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি মটরশুঁটির জন্য উপযুক্ত। ভালো জল নিকাশনের ব্যবস্থা থাকা প্রয়োজন। শীতল ও সূক্ষ্ম আবহাওয়া এর বৃদ্ধির জন্য সবচেয়ে ভালো। বীজ বপন। বীজ বপনের আগে 8 থেকে 10 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গম ভালো হয়। সারি করে বীজ বপন করলে পরিচর্যা সহজ হয়। সারি থেকে সারির দূরত্ব 30 থেকে 45 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 5 থেকে 7 সেন্টিমিটার। বীজ গভীরতা 3 থেকে 4 সেন্টিমিটার হওয়া উচিত। পানি সেচ। মটরশুঁটি গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, তাই পরিমিত পরিমাণে পানি দিতে হবে। বৃষ্টি হলে অতিরিক্ত পানি যাতে না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সার প্রয়োগ। ভালো ফসলের জন্য জৈব সার, গোবর বা কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে। বীজ বপনের আগে 10 থেকে 12 গোবর সার প্রতি শতকে 200 থেকে 250 গ্রাম ইউরিয়া, 350 থেকে 400 গ্রাম টিএসপি এবং 200 থেকে 250 গ্রাম এমওপি সার মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। নিড়ানি ও আগাছা দমন। প্রতি 10 থেকে 15 দিন পর পর নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে। মাটি নরম রাখার জন্য হালকা কোদাল চালিয়ে দেওয়া ভালো। কীটপতঙ্গ ও রোগবালাই। পাতার মাজরা পোকা ও থ্রিপস দমন করতে কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমলে শিকড় পচা রোগ হতে পারে, তাই জল নিকাশনের ব্যবস্থা করতে হবে। ফুল ও ফল ধরনের সময় বিশেষ যত্ন। ফুল আসার পর ও ফল ধরার সময় অতিরিক্ত পানি দেওয়া যাবে না। প্রয়োজন হলে হালকা সেচ দিতে হবে। ফসল সংগ্রহ। বীজ বপনে 70 থেকে 90 দিনের মধ্যে মটরশুঁটি সংগ্রহ উপযুক্ত হয়। কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়ার জন্য দ্রুত তুলে ফেলতে হবে। শুকিয়ে সংগ্রহের জন্য কিছুদিন বেশি অপেক্ষা করতে হয়। সঠিক পরিচর্যা করলে মটরশুঁটি ভালো ফলন পাওয়া সম্ভব। কৃষিজাতীয় নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।